আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন্স উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য ইন্টারমিডিয়েটের আইসিটি চ্যাপ্টার 4-এর HTML যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমরা জানি HTML হচ্ছে বিভিন্ন ট্যাগ আছে, ওই ট্যাগগুলো যদি আমরা চিনতে না পারি, মানে কোনটার কোন ধরনের কাজ এটা না বুঝতে পারি, তাহলে আমরা করতে পারবো না। এই জন্য আমাদের HTML ট্যাগগুলো চেনা অতি জরুরি। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো দেখো, আমরা জানি প্রথমে একটা ট্যাগ আছে, নাম হচ্ছে HTML। তো এই HTML ট্যাগটি হচ্ছে একটি HTML ডকুমেন্ট বর্ণনা করে। ওর কাজ হচ্ছে একটি HTML ডকুমেন্ট বর্ণনা করা। এরপরে হচ্ছে আর এই ট্যাগের শুরু আছে এবং শেষও আছে HTML। ওকে, যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কন্টেনার ট্যাগ বলা হয়। ওকে, এরপরে HTML এর ভিতরে একটা অংশ আছে, তার নাম হচ্ছে হেড ট্যাগ। কি ট্যাগ? হেড ট্যাগ। তো এই হেড ট্যাগেরও শুরু আছে আবার শেষ আছে। এখন এই হেড ট্যাগের কাজ হলো একটি প্রোগ্রামের বা একটি HTML ডকুমেন্টের মূল হেড অংশ বর্ণনা করে এই হেড। আর এই হেডের মধ্যে একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে টাইটেল। কি নাম? টাইটেল। তো এই টাইটেল ট্যাগের শুরু আছে আবার শেষও আছে। ওকে, তো দেখো, এই টাইটেল ট্যাগের কাজ হচ্ছে একটি ওয়েবসাইট বা একটি ডকুমেন্ট সম্পর্কে টাইটেল দেওয়ার জন্য ব্যবহার করা হয়। টাইটেল মানে কি? একজন প্রোগ্রামার যে তৈরি করে রাখছে একটা ডকুমেন্ট, অন্য একজন প্রোগ্রামার দেখে যেন বুঝতে পারে যে এটা কোন রিলেটেড, মানে কোন সম্পর্কিত, তা বর্ণনা করার জন্য টাইটেল দেওয়া হয়। এরপরে হচ্ছে আমরা জানি একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে বডি। কোন ট্যাগ? বডি। তো এই বডি ট্যাগের কাজ হচ্ছে একটি HTML ডকুমেন্টের মূল কন্টেন্ট, বিষয়বস্তুকে বর্ণনা করে হচ্ছে বডি। মানে একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের মধ্যে যত ধরনের অডিও, ভিডিও, লেখা, টেক্সট, অ্যানিমেশন সব কিছু হচ্ছে এই বডির মধ্যে থাকে, বডি দ্বারা বর্ণনা করা হয়। ওকে, তারপরে আমরা জানি একটা ট্যাগ আছে এই বডির ভিতরে, নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ। এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ বর্ণনা করে। কি করে? প্যারাগ্রাফ বর্ণনা করে। এরপর একটা ট্যাগ আছে, নাম হচ্ছে এ ট্যাগ। এই ট্যাগেরও শুরু আছে এবং শেষও আছে। এই এ দ্বারা অ্যাঙ্কর বোঝানো হয়। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক তৈরি করে দেয়। তোমরা কি বুঝতে পারছো? ওকে, তারপরেরটা আমরা যাই নেক্সট। এরপর একটা ট্যাগ আছে, নাম হচ্ছে BR, ব্রেক ট্যাগ। এই ট্যাগের শুরু আছে, শেষ নাই। কি নাই? শেষ নাই। যেহেতু এটার শেষ নাই, মানে একটাই ট্যাগ, এই জন্য এই ধরনের ট্যাগকে বলা হয় হচ্ছে এমটি ট্যাগ। মানে এমটি মানে ফাঁকা, শূন্য ট্যাগ, মানে যে ট্যাগের শেষ নাই তাকে এমটি ট্যাগ বলা হয়। ওকে, এরপর একটা ট্যাগ আছে, আমরা জানি বোল্ড ট্যাগ, বি। এই বি ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। এই বোল্ড ট্যাগের কাজ হচ্ছে একটি লেখাকে বা টেক্সটকে মোটা করে গাঢ় করে দেয়া। ওকে, ঠিক আছে। এরপরে একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ইতালিক ট্যাগ, আই ট্যাগ। আই দ্বারা ইতালিক বোঝানো হয়। তো ইতালিক শুরু এবং ইতালিক ট্যাগের শেষও আছে। এই ট্যাগের কাজ হচ্ছে একটা লেখাকে বাঁকা করে দেয়া। বাঁকা বলতে এই যে এরকম এরকম না, বাঁকা বলতে যেমন মনে করো এই যে টি নর্মালি লেখা, এইটাকে এরকম লিখবে, একটু বাঁকা করে হেলাই দেবে, এই যে এরকম লিখবে, এই যে টি, মানে বাঁকা করে দিল না, ওই লেখাটাকেই বলা হয় ইতালিক ট্যাগ। ওকে, এরপরে একটা ট্যাগ আছে, আমরা জানি, তার নাম হচ্ছে এইখানে লিখি ইউ ট্যাগ। কি ট্যাগ? তো ইউ ট্যাগেরও শুরু আছে এবং শেষও আছে। ইউ ট্যাগ দ্বারা আন্ডারলাইন দেওয়ার কাজ ব্যবহার করা হয়। যেমন উপরে আমরা HTML ট্যাগ পরিচিত, এর নিচে আন্ডারলাইন দিছি না, এই ধরনের কাজ করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়। ওকে, এরপর একটা ট্যাগ আছে, আমরা জানি EM। কি? EM। এই EM ট্যাগ দ্বারা বোঝানো হয় এমফাসাইজড। কী বোঝানো হয়? এমফাসাইজড। এই ট্যাগেরও শুরু আছে এবং শেষও আছে। এই এমফাসাইজড দ্বারাও হচ্ছে এই ইতালিকের মতো কাজ করে। ইতালিকে যেমন বাঁকা করে লেখাটাকে, এমফাসাইজড ট্যাগটিও হচ্ছে একটা লেখাকে বাঁকা করে দেয়। এরপরে একটা ট্যাগ আছে, আমরা জানি, সেটার নাম হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং। এই স্ট্রং ট্যাগটিও হচ্ছে এই যে বোল্ড করছিলাম, যেমন বোল্ড হচ্ছে একটি লেখাকে গাঢ় করে দেয়, এই স্ট্রং ট্যাগটিও হচ্ছে একটি লেখাকে গাঢ় করে দেয়। ওকে, তো এই ট্যাগের শুরু আছে এবং শেষও আছে। তো স্ট্রং আমরা শেষ করবো, STRONG, স্ট্রং। এরপরে একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে, আমরা জানি, ডিলেট ট্যাগ, DEL। এই ডিলেট ট্যাগের কাজ হচ্ছে একটি লেখার মাঝ দিয়ে, যেমন আবুল লিখলাম, আবুল, তো এই আবুল লেখাকে কাটার জন্য মাঝখান দিয়ে এই ডিলেট ট্যাগ ব্যবহার করা হয়। তো এই ডিলেট ট্যাগের শুরু আছে এবং শেষও আছে এই ডিলেট ট্যাগের। ওকে, বুঝতে পারছি। তারপর আমরা একটা জিনিস খেয়াল করি একটু, যে এরপর একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে, আমরা জানি, ইমেজ ট্যাগ, IMG।
ইমেজ ট্যাগের কাজ হচ্ছে একটি ছবিকে বর্ণনা করা, মানে ছবি আনার জন্য ওয়েবসাইটের মধ্যে, ওয়েব পেজের মধ্যে ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। এরপর একটা ট্যাগ আছে, সেটা আমরা জানি, সেটা হচ্ছে টেবিল ট্যাগ, TABLE, টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগের কাজ হচ্ছে একটি টেবিলকে বর্ণনা করে। এরপর আমরা জানি একটি ট্যাগ আছে, তার নাম হচ্ছে TR। এই TR দ্বারা একটি টেবিলের র বলতে একটি টেবিলের সারিকে বোঝায়। যেমন এই যে একটা টেবিল, তো এই টেবিলের এই যে একটা সারি, এই যে একটা সারি, এই ধরনের সারিকে বোঝানোর জন্য এই যে একটা এই ধরনের সারি বোঝানোর জন্য TR, টেবিলের ব্যবহার করা হয়। ওকে, এরপরে হচ্ছে আমরা একটা ট্যাগ নেই, সেটার নাম হচ্ছে COL। এটাকে বলা হয় কল স্প্যান, মানে টেবিলে কলাম দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। ওকে, কলাম দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? টেবিলে COL থাকে। এরপর একটা ট্যাগ আছে, সেটা আমরা এইখানে লিখবো, সেটার নাম হচ্ছে TD। এটা হচ্ছে টেবিলের সেল তৈরিতে ব্যবহার করা হয়, মানে টেবিলের ডেটা তৈরিতে ব্যবহার করা হয়। তো এই ট্যাগের শুরু আছে এবং শেষও আছে। ওকে, এরপরে আমরা একটা ট্যাগ নিতে পারি, সেটার নাম হচ্ছে মার্কিউ ট্যাগ, MARQUE। এই মার্কিউ ট্যাগের কাজ হচ্ছে একটা লেখাকে চলমান করার জন্য, মানে তোমরা যখন টিভিতে খবর দেখবা নিজ দিয়ে শিরোনাম যায়, তো শিরোনাম হচ্ছে একদিকে যাইতেই থাকি, বা আর একটা লেখা আছে একদিকে নামতেই থাকে। এই ধরনের মানে চলমান কোনো লেখা, রানিং কোনো লেখা মানে চলতেই থাকবে, এরকম অ্যানিমেশন জাতীয় কিছু করার জন্য হচ্ছে এই মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয়। ওকে, এরপর আমরা একটা ট্যাগ নিতে পারি, সেটার নাম হচ্ছে মার্ক ট্যাগ। এই মার্ক ট্যাগের কাজ হচ্ছে একটা লেখাকে মার্ক করে দেওয়া। যেমন আমরা প্রশ্নের উত্তর করার সময় খাতার উপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এরকম লিখি না, বা এত নাম্বার প্রশ্নের উত্তর লেখার পর আমরা কি করে দিই, ওটারে মার্ক করে দিই কালার পেন দিয়ে। ওই মার্ক কাজ করার জন্য, মার্কের মতো কাজ করার জন্য মার্ক ট্যাগ ব্যবহার করা হয়। এরপর একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে আমরা জানি সাবস্ক্রিপ্ট, SUB, সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট দ্বারা হচ্ছে কোনো কিছু নিচে দেওয়ার জন্য, যেমন এই ধরনের কাজ করার জন্য, এর নিচে এরকম ধরনের কিছু কাজ করার জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এই ট্যাগটা ব্যবহার করা, এই ট্যাগের শুরু এবং শেষ আছে। এরপর আরেকটা ট্যাগ আছে SUP। দেখো এইটা ছিল B, কিন্তু এটা হচ্ছে SUP। এই P দ্বারা সুপারস্ক্রিপ্ট বোঝানো হয়। এই ট্যাগের কাজ হচ্ছে, আমরা এরকম পড়ছিলাম না, A+B হোল স্কোয়ার, এরকম স্কোয়ার দেওয়ার জন্য, উপরে দেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে আমরা আশা করি আজকের এই ট্যাগগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আসছে। তাহলে আজকে আমরা হচ্ছে এই HTML ট্যাগগুলো সম্পর্কে একটু পরিচিত হলাম। আমার মনে হয় তোমরা এই বিষয়ে অন্তত একটু হলেও বুঝতে পারছো তো কোন ট্যাগের কোন কাজ। এই বিষয়টা যদি হচ্ছে তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে হচ্ছে HTML ট্যাগগুলো করতে অনেক ইজি হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।